একটু কষ্ট করে বাবা, আপনারা অনেক কষ্টে আছেন, আপনাদের জন্য দোয়া রইলো। আর কিছু নাই, আর আল্লাহর উপরে ভরসা রাখেন। হ্যাঁ, আমরা যতটুকু দেখলাম যে আপাতত চিটাগাঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এই জন্য আমরা দেরি না করেই আজকে সকালে এসেছি। আমরা চিটাগাঙ্গেই আজকে সারাদিন দেখবো, ঘুরাবো, মানুষের সাথে মিশবো। এই মুহূর্তে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ভাসছে চট্টগ্রাম বিভাগ। বন্যার্থদের কষ্টে সর্বপ্রথম এগিয়ে এসেছেন এদেশের আলেম ওলামারা। অথচ আমাদের দেশের এক শ্রেণীর কুলাঙ্গার আছে যারা সবসময় হুজুরদের পেছনে লেগে থাকে। অথচ এ জাতি যখন বিপদগ্রস্ত হয় তখন হুজুররাই প্রথম এগিয়ে আসেন। আর যারা সমালোচনা করে তারা বউয়ের কোলের মধ্যে ঘুমিয়ে বৃষ্টি উপভোগ করে। চলুন একে একে দেখে নেই চট্টগ্রামের বন্যায় বানভাসীদের পাশে কোন আলেম কী নিয়ে এগিয়ে আসলেন। নাম্বার 1, গিয়াসউদ্দিন তাহিরি। তাহিরি হুজুরকে নিয়ে কত মানুষ কত ধরনের সমালোচনা করে। কেউ তাকে ডাকে মাজার পূজারী বলে, কেউ ডাকে ভণ্ড বলে। অথচ যারা তাহিরি হুজুরকে নিয়ে সমালোচনা করে সেই সমালোচকরা বন্যার্থদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, বরং তারা বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেয়ে নাক ডেকে ঘুমিয়েছে। কিন্তু বন্যার্থদের কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারেনি তাহিরি হুজুর। সাধ্যমতো বানভাসী মানুষের জন্য ত্রাণ নিয়ে বৃষ্টিতে ভিজে বেরিয়ে পড়েন। হুজুর প্রমাণ করেছেন দূরত্ব কখনো মানবতার দেওয়ালে বাধা হতে পারে না। সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে ছুটে এসে চট্টগ্রামের বন্যা দুর্গত বাঁশখালীর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হুজুর। এই কঠিন বিপদের দিনে তিনি নিজেই মানুষের ঘরে ঘরে গিয়ে ভালোবাসা ও উপহার পৌঁছে দেন। এর মধ্য দিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। আল্লাহ ওনার এই মহান উদ্যোগকে কবুল করুন, আমিন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর দেশবাসীর উদ্দেশ্যে বলেন, যে যা পারেন মানবিক সহায়তা করে বন্যার্থদের পাশে দাঁড়ান, কারণ তারা গরিব না, তারা বিপদে পড়েছে। আমরা দেশবাসী তাদের প্রতি সম্মান রেখে যে যা পারেন মানবিক সহায়তায় সহযোগিতা করুন। যে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটাই আমার প্রত্যাশা। আসুন আমরা সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ তাদের পাশে দাঁড়াই। প্লিজ বন্যার্থদের পাশে দাঁড়ান। তাহিরি হুজুরের এই মানবিক কর্মকাণ্ড সকলের হৃদয় জিতে নিয়েছে। নাম্বার 2, শফিকুর রহমান। ভিডিওর শুরুতে আমরা তাহিরি হুজুরের কথা বললেও বন্যার্থদের পাশে সবার আগে এগিয়ে আসেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। চট্টগ্রামের বন্যা যখন মিডিয়া কাভারেজ পাচ্ছিল না, তখন শফিকুর রহমান সর্বপ্রথম বানভাসী মানুষের খোঁজখবর নিতে যান। তিনি কোমর সমান পানিতে নেমে মানুষের দুয়ারে দুয়ারে যান। কিন্তু দুঃখের বিষয়, এক শ্রেণীর অমানুষ আছে যারা তার ছবিতে হাহা রিয়্যাক্ট দিয়েছে। অথচ এই লোক স্পটে যাবার আগে মিডিয়া ঠিকমতো বন্যা নিউজ কভারই করছিল না। ত্রাণের পাশাপাশি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাম্প্রতিক বন্যা, পাহাড় ধস ও পানিতে ডুবে নিহত পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে পরিবার প্রতি 50,000 টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সোমবার বিকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশের জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। শফিকুর রহমান বলেন, দেশের 8টি বিভাগের মধ্যে বর্তমানে 4টি বিভাগ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত। এসব এলাকার মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবাইকে মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। শুক্রবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ত্রাণ কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এটিকে ত্রাণ নয়, উপহার হিসেবে বিবেচনা করে। একটি সংগঠন হিসেবে দলটি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। নাম্বার 3, শাহ আহমদুল্লাহ। বরাবরের মতোই বন্যা দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে শাহ আহমদুল্লাহ হুজুরের আস-সুন্নাহ ফাউন্ডেশন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া 2টি পৃথক পোস্টে এ তথ্য জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আহমদুল্লাহ। তিনি জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত 5টি ইউনিয়নের 2000 বন্যা কবলিত পরিবারের মধ্যে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রথম ধাপে চট্টগ্রামের বন্যা প্লাবিত 8 উপজেলার মোট 6000 পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। আরেক পোস্টে শাহ আহমদুল্লাহ ঘোষণা দেন, এবারের বন্যায় গৃহহারা 300 পরিবারের জন্য 2 কক্ষ বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন ঘর নির্মাণ করে দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
দুর্গত 8টি উপজেলায় 50 টন পশুখাদ্য, 10,000 বন্যা দুর্গত পরিবারের জন্য মোট 143 টন খাদ্য সামগ্রী দেয়া হয়। নাম্বার 4, মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক চট্টগ্রামের দস্তি, দারহাট, কেউচিয়া ও সাতকানিয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বন্যা দুর্গত মানুষের খোঁজ খবর নেন এবং সংগঠনের চলমান ত্রাণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগে গভীর সমবেদনা প্রকাশ করে মাওলানা মামুনুল হক বলেন, এই দুর্যোগের সময়ও আপনারা একা নন। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের পাশে রয়েছে এবং ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। তিনি সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী, চাল, ডাল, শুকনো খাবার ও বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। নাম্বার 5, চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমনাই হুজুরকে নিয়েও মানুষ কত সমালোচনা করে, কিন্তু এ কথা এক বিন্দু অস্বীকার করার উপায় নেই। দেশের যেখানেই বিপর্যয় দেখা যায় সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে দেন চরমনাই পীর এবং তার ভাই ও তাদের দল। এবারও তার ভিন্নতা ঘটেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে আলেমদের একাধিক টিম দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। দলের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক KM শরীয়তুল্লাহ জানান, রোববারে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরেজমিনে ত্রাণ বিতরণ ও তদারকি করেছেন। এরই ধারাবাহিকতায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরারের নেতৃত্বেও ব্যাপক ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে সাতকানিয়ার বাচালিয়া ইউনিয়নে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন মারুফুল ইসলাম, মামুন বিন মনির, আবু বকর ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আরিফুল ইসলাম। পশ্চিম বাঁশখালীর সরল ইউনিয়নে মাওলানা আহমদুর রহমান ও ওলামা মাশায়েখ নেতা মাওলানা শাহিদুর রহমানের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া পার্বত্য খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের কারণে ঝুঁকিতে পড়া বসতবাড়ি মেরামতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার একটি স্বেচ্ছাসেবী দল। নাম্বার 6, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ। রাজধানী ঢাকার বৃহত্তর উত্তরা উলামা পরিষদ মানবিক দায়িত্ববোধ থেকে চট্টগ্রামের সাতকানিয়ার বানভাসী মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সংগঠনের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের ঈমানি ও নৈতিক দায়িত্ব। ত্রাণ বিতরণ শেষে ওলামায়ে কেরাম বন্যা কবলিত সকল মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করতে এবং চলমান এই মানবিক প্রচেষ্টাকে কবুল করার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করেন। নাম্বার 7, হাফেজি হুজুর। চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় আল্লাহর প্রিয় মাখলুকের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দিয়েছে হাফেজি হুজুর রহমাতুল্লাহি আলাই সেবা ফাউন্ডেশনের 9 জনের একটি বরকতময় কাফেলা। হুজুরের পরিচালনায় তাগলিবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব যা তারা অব্যাহত রাখবেন। নাম্বার 8, মিজানুর রহমান আজহারি। মাওলানা মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজে বন্যার্থদের সাহায্যের আবেদন করেন। ফেসবুকে তিনি লিখেছেন, বৃহত্তর চট্টগ্রামের বহু এলাকা বন্যায় পানির নিচে তলিয়ে গেছে। হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছেন। আসুন আমরা সবাই মিলে বানভাসী মানুষের পাশে দাঁড়াই। সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বেসরকারি দাতব্য সংস্থা, মানবিক সংগঠন এবং দেশের বিত্তবানদের প্রতি আহ্বান, জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ, চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তবে তিনি বন্যার্থদের জন্য কত টাকা দিয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়াও আরও অনেক আলেম ওলামা বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন। এত আলেমের নাম এই এক ভিডিওতে দেওয়া সম্ভব নয়। আসুন আমরা মন থেকে এদেশের আলেম ওলামাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সাহায্যের হাতকে আরও শক্তিশালী করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।